সো আমাদের এই চ্যাপ্টারটা যেটা আজকে যেটা চালু করবো সেটা হচ্ছে কী বলতে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। ফার্স্ট আমি এটাকে নিয়ে ডিল করব। কোন জিনিসটাকে নিয়ে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাকে নিয়ে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্টে যাওয়ার আগে আমি ফার্স্ট যেটা বলবো তোদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিকুয়েন্স কী জিনিস। কী বললাম? সিকুয়েন্স। সিকুয়েন্স কী জিনিস তোকে জানতে হবে। সিকুয়েন্সটা কি না, নাম্বার অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার অর্ডার। পার্টিকুলার অর্ডার যেরকম 2, 4, 6, 8। এখানে স্যার পার্টিকুলার অর্ডারটা কি? তুই বলতে পারিস পার্টিকুলার অর্ডার বলতে একটা পার্টিকুলার নিয়মে চলছে, প্রত্যেকটার গ্যাপ দেখবি সমান আছে। আমি যদি করি এরকম 2, 4, 8, 16, এটা কি একটা সিকোয়েন্স? অবশ্যই সিকোয়েন্স। এখানে রুলটা কি? এখানে রুলটা কি হচ্ছে? 2 স্কোয়ার, সরি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এটাও একটা সিকোয়েন্স। আবার এটা হতে পারে 2, 6, 12, 18, 54। এটা কি একটা সিকোয়েন্স? অবশ্যই সিকোয়েন্স। এটা একটা, আমি প্রত্যেকটাতে দেখ 3 করে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 2 ইন্টু 3 করলে 6 হচ্ছে, 6 ইন্টু 3 করলে কী হচ্ছে? 18 হচ্ছে, 18 ইন্টু 3 করলে কী হচ্ছে? 54 হচ্ছে। তো এটাও একটা সিকোয়েন্সে আছে। তো এখানে আমি তাহলে করছিটা কি না, নাম্বারটাকে অ্যারেঞ্জ করছি ইন এ পার্টিকুলার অর্ডার। পার্টিকুলার অর্ডারটা যা কিছু হতে পারে। এবার আমি পার্টিকুলার অর্ডার সম্বন্ধে আসছি। যদি একটা কমন গ্যাপ থাকে, কি বললাম? গ্যাপ বা ডিফারেন্স থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি বলতে কি এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর যদি আমি দেখি একটা কমন রেশিও আছে, কি বললাম? কমন রেশিও কথা ছেড়ে দেয়, রেশিও বুঝতে অসুবিধা হবে। একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার যাকে বলে, কনস্ট্যান্ট কিছু একটা মাল্টিপ্লাই হচ্ছে, হ্যাঁ, তখন তাকে আমরা কি বলবো? হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। কথা বোঝা গেল? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ। যে ফার্স্ট এক্সাম্পল যেমন 2, 4, 6, 8, 10 এরকম করে চলতেই থাকবে। তো এখানে প্রত্যেকটা গ্যাপ কত? 2 এর গ্যাপ। প্রত্যেকটার গ্যাপ কত? 2 করে গ্যাপ আছে না? আর এই এক একটাকে আমরা কি বলছি? এই যে এক একটাকে আমরা কি বলছি? টার্ম বলছি। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম, এটা হচ্ছে ফিফথ টার্ম। তাহলে এগুলো যদি টার্ম হয় তাহলে আমি এটাকে টার্মটাকে আমি টি ডিনোট করছি। তাহলে এটা T1, এটা T2, এটা T3, এটা T4, এটা T5, এরকম করে চলতে থাকবে। nth টার্ম তখন সেটাকে হবে টার্ম n। 42 minus T1। তো এখানে হচ্ছে কি গ্যাপ, যেটা গ্যাপটাকে আমরা কি বলছিলাম? কমন ডিফারেন্স। তো কমন ডিফারেন্স বলতে আমি সবসময় কি করব, যে তার নেক্সট টার্ম থেকে তার প্রিভিয়াস টার্মটা বাদ দিব। তাহলে 4 minus 2, 6 minus 4, 8 minus 6, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে দেখবি কমন ডিফারেন্সটা কি 2। আর এটা এই কমন ডিফারেন্সটাকে আমি ডিনোট কি দিয়ে করি? ডি দিয়ে। বোঝা গেছে? আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ। আমি যদি এভাবে লিখতাম 10, 8, 6, 4, 2, এটা কি কমন ডিফারেন্স কিছু আছে?
দুই। দুই কি মাইনাস দুই, Minus এখানে দুই। যেরকম প্লাস টু ছিল, এখানে যেরকম কি ছিল প্লাস টু। প্লাস টু ছিল, এখানে মাইনাস দুই। কারণ দেখ 8 মাইনাস 10 কি হবে, মাইনাস দুই হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে এটাও সেম হওয়া উচিত, 6 6 মাইনাস 8, 4 মাইনাস 6। তো এখানে যে নেগেটিভটা আছে এটা নেগেটিভ আছে, তো কমন ডিফারেন্স মে বি পজিটিভ অর নেগেটিভ, ইট ডাজন্ট ম্যাটার। কথা বোঝা গেছে আমি কি বললাম? তো এটা আমি যেটা বলছিলাম সেটা কিসের কথা বলছিলাম না, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কথা আমি বলছিলাম। এবার জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে হবে না কমন মাল্টিপ্লায়ার থাকবে, যেরকম হচ্ছে দেখ ফার্স্ট টার্ম হচ্ছে 2, তারপরে সাথে 3 যোগ হয়েছে, এটার ব্যাপারে আমি পরে আলোচনা করছি, যখন জিপি কিনে আলোচনা করবো। এখন যেহেতু আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাকে ফোকাস করছি, তো আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাকে উপরই ভালো করে বলি। আচ্ছা এইখানে তোদের একটা প্রশ্ন আসতে পারে না, যদি এরকম টার্ম, যদি এরকম একটা আপনি যেটা প্রথমে লিখলেন ধরুন 2, 4, 6, 8, 10, এখানে ডি কত, টু। কমন ডিফারেন্স 2। ফার্স্ট টার্মকে আমরা এ দিয়ে ডিনোট করি, এই যে T1টাকে আমরা এও বলি, ঠিক আছে? তো ফার্স্ট টার্ম দ্যাট ইজ T1টা কত, 2। আচ্ছা এটা কত নম্বর টার্ম চলছে, এটা যেরকম ছিল T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4, এটা হচ্ছে T5। এখন যদি আমি কোশ্চেন করি যে নাইন্থ টার্মটা কত হবে, 9 নম্বর টার্মটা কত হবে, আমি কী করে বুঝবো? এটা জেনারেল টার্ম, এটা একটা হঠাৎ করে তুই বলতে পারিস 9 নম্বর টার্ম কত হবে, 19 নম্বর টার্ম কত হবে, 15 নম্বর টার্ম কত হবে, তো হঠাৎ করে এটা কী ফর্মুলা, সেই ফর্মুলাটাকে কীভাবে মনে রাখার থেকে আমি এটা কীভাবে ডিরাইভ করা যায় সেটা বলে দিচ্ছি। দেখ একটা জিনিস লক্ষ্য কর তুই, এই 2 তাই তো, এটা 4, তো প্রত্যেকটা 2 2 করে গিয়েছি, তো আমি এটাকে এভাবে বলতে পারি যে T1 এটাকে আমি এ বলছিলাম না, এর সাথে আমি যদি T2টা অ্যারেঞ্জ করতে, এই যে T2 মানে কত 4, এই 4টাকে আমি কীভাবে পাবো না, ফার্স্ট টার্ম যে 2 নম্বর টার্মটা আছে, 1 নম্বর টার্ম যেটা আছে 2, তার সাথে আমি কি যোগ করছিলাম, কমন ডিফারেন্স যোগ করছিলাম, এটা হচ্ছে এ, আর কমন ডিফারেন্স আমি যোগ করছিলাম। কমন ডিফারেন্স যেহেতু একটা টার্ম পড়ে, তাহলে 1 ইন্টু ডি, ডিটা মানে হচ্ছে কত 2, তাহলে সেটা কি হয়ে যাচ্ছিল 2 প্লাস 2 একে 2, তাহলে 2 4 হয়ে যাচ্ছিল। সেরকম আমি T9 বার করতে পারবো। T4 এর ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বা T3 এর ক্ষেত্রে দেখেন একবার। T3 এর ক্ষেত্রে কি হচ্ছে, তুই প্রথম টার্মটা যেভাবে নিলি 2, যেটা এ, এই যে এই জিনিসটা, প্লাস কি করবি ডি করবি, কিন্তু কত নম্বর ডিকে কি দিয়ে মাল্টিপ্লাই করবি, যেহেতু এটা ফার্স্ট টার্মের পরে সেকেন্ড টার্ম, গ্যাপ কত টার্ম ছিল, একটা টার্ম গ্যাপ ছিল, এখানে ফার্স্ট টার্ম থেকে তুই কোন টার্মে আসতে চাইছিস, থার্ড টার্মে, তার আগেরটা। তাহলে কি দুটো গ্যাপ, সেই জন্য তুই কত দিয়ে গুণ করছিস, 2 দিয়ে গুণ করছিস, 2 ইন্টু ডি করবি। এই 2টা কি করে হলো না, যত নম্বর টার্ম, কত নম্বর টার্ম ছিল T3 ছিল, সেখান থেকে 1 বাদ দিয়ে দিবি, টার্ম 3 ছিল না, তুই টার্ম 3 বের করতে চেয়েছিলি, সেখান থেকে 1 বাদ দিলি, তাহলে 3 মাইনাস 2 করলে 1 করলে 2 বেরোবে, তাহলে 2D করবি, ডি হচ্ছে কত 2, তাহলে 2 দুনে 4, তাহলে 2 আর 2 4, তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা কথা বলতে পারি, T5 এর কথা বল দেখি। T5 এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, স্যার প্রথমে তো 2 লিখেছিলাম যেটা ফার্স্ট টার্ম, 2টা কি T1, বা এটাকে ফার্স্ট টার্মটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, প্লাস কি করব, যত নম্বর টার্ম তার আগেরটা। সেখান থেকে 1 বাদ দিয়ে দিব, 4। তাহলে 5 মাইনাস 1 তাহলে 4, এটা মাল্টিপ্লাইড বাই ডি যেটা কমন ডিফারেন্স 2, তাহলে এটা কত আসা উচিত, 5 মাইনাস 1 4, 4 দুনে এটা হবে 8, এটা 2, তাহলে 10। দেখ 5 নম্বর টার্মটা 10টাই ছিল না, তো আমি এখানে যদি আমি বলি তাহলে টার্ম নম্বর যেটা আমি বের করতে চাইছিলাম 9টা কি হবে, টার্ম নম্বর 9টাতে বের করে ফেলতে পারবো না, প্রথম টার্মটা আমি লিখবো, প্রথম টার্মটা কি 2 প্লাস 9 মাইনাস 1, যেহেতু 9 টার্ম বের করতে চাইছি, তাহলে 9 মাইনাস 1 ইন্টু ডি মানে কমন ডিফারেন্স যেটা, তাহলে সেটা কত হয়ে যাবে 2 প্লাস 16 প্লাস 2, তাহলে এটা 18 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি একটা ফর্মুলা বলতে পারি, এই যে 2 এটা কি ছিল ফার্স্ট টার্ম, তাহলে এ প্লাস যত নম্বর টার্ম আমি বের করতে চাইছি, কত নম্বর টার্ম এন টার্ম, ধরুন এন টার্ম কত, এখানে আমি যখন n ইকুয়াল টু 9 বলে দিয়েছিলাম, এন নম্বর টার্মটা কত হবে, তাহলে n মাইনাস 1
তার সাথে কমন ডিফারেন্স, এই যে দুইটা কি ছিল, এটা কমন ডিফারেন্স into ডি, D। তাহলে মাল্টিপ্লাইড বাই ডি, তাহলে এটা কি বেরিয়ে যাবে টি এন। হ্যাঁ তাহলে আমি যদি বলতে পারি কি যে তাহলে বল থেকে 25 নম্বর টার্ম কত হবে, তাহলে T25 ইজিক্যাল টু এ প্লাস 25 মাইনাস 1 into D। ইন্টু ডি। হুম কথাটা বোঝা গেল আমি কি বললাম? হুম তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম, 50। যে সিকোয়েন্সের মধ্যে একটা টাইপ হচ্ছে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কি হয় না, প্রত্যেকটা টার্মের যে T1 T2 T3 করে প্রত্যেকটা টার্মে কমন ডিফারেন্স কি থাকে, যে গ্যাপটা থাকে সেটা সমান থাকে, এবং যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডি দিয়ে। কমন ডিফারেন্সটাকে কি দিয়ে ডিনোট করি, ডি দিয়ে। এবং তার জেনারেল টার্মের এই টি এনটাকে জেনারেল টার্ম বলে, তখন যেই কীভাবে বের করবো না, টি এন এ প্লাস যত নম্বর টার্ম বের দিচ্ছি সেটা মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স, এটা করলে তার জেনারেল টার্মটাই পেয়ে যাবো। কথা বোঝা গেল? এইবার আমি তোকে একটা যে ম্যাথটা পড়তে দেবো সেখানটা একটু বলে দিই। দেখ, প্রথম সিকোয়েন্স সম্বন্ধে বলেছে, ঠিক আছে? দিয়ে এরকম অনেক কয়েকটা সিকোয়েন্স দিয়েছে। ওকে, এইখানে যখন দেখবি না এটা কোনো পার্টিকুলার অর্ডারে নেই, সেই জন্য এটাকে সিকোয়েন্স বলেনি। দেখ, ইন 1 দ্য নম্বর আর নট অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার অর্ডার, তাহলে এটা সিকোয়েন্স নয়। ইন 2 ইন অ্যাসেন্ডিং অর্ডার বাট দে ডু নট অবে এনি রুল অর ল, নাম্বারটা কমতে আছে। দেখ 2 7 11 19 31 51, বলবি এটা একটা রুল যে নর্মালি কমে গেছে, শুধু শুধু নর্মালি বেড়ে গেছে না, ওই রুল হবে না, এটা অর্ডার থাকবে, প্রেডিক্ট করতে পারবি যেটা। কত কমছে তো এটাও সিকোয়েন্স হবে না, শুধু কমছে বাড়লে করলে হবে না, কিভাবে কমছে সেটাও জানতে হবে, একটা পার্টিকুলার রুল থাকবে, অর্ডার থাকবে। এখানে দেখ 1 2 3 4 5 6 চলতে আছে, তার মানে 1 করে গ্যাপ আছে, এটাও বাড়ছে বাট একটা রুল আছে, তার মানে এটা একটা সিকোয়েন্স। দেখ, ইন 3 উই ফাইন্ড বাই অ্যাডিং 1 টু ইচ এনি নাম্বার, 1 এর সাথে 1 যোগ করলি 2, 2 এর সাথে 1 যোগ করলি 3, 3 এর সাথে 1 যোগ করলি 4, 4 এর সাথে 1 যোগ করলি 5, 5 এর সাথে 1 যোগ করলি 6। কথা বোঝা গেছে? আর 6 নেক্সটটা কি করে পাবো, 7 পাবো কি করে, 6 এর সাথে 1 যোগ করলে। আচ্ছা, 4 নম্বরে কি বলেছে, দেখ এখানে দেখ প্রত্যেকটাতে 2 করে কমতে আছে, তার মানে এখানে কমন ডিফারেন্স কি 2। আমি যদি লাস্ট টার্মের কথাটা বলি, এই লাস্ট টার্মের কথাটা, তাহলে এখানে এটা হচ্ছে কি এ, তাই তো? আর এটা হচ্ছে T1 T2 T3 T4 T5 T6। কমন ডিফারেন্স হচ্ছে কমন ডিফারেন্স কত -2। কি করে পাবি, 18 মাইনাস 20 করবি, 16 মাইনাস 8, যে কোনো একটা করতে পারিস, তাহলে কত হবে -2। বোঝা গেছে? আচ্ছা, এবার এই সিকোয়েন্স যেরকম এখানে পরপর ডট ডট করে চলতেই আছে, যদি শেষ না হয় তাকে বলে ইনফাইনাইট সিকোয়েন্স, আর যদি এন্ড থাকে, এরকম হয়তো 50টা অর্ডার বলে দিল, তাকে বলবো কি ফাইনাইট সিকোয়েন্স, মানে শেষ হয়ে যাবে কাউন্ট। একটা সিকোয়েন্স যদি তাকে কাউন্ট করে শেষ করা যায় তাকে ফাইনাইট বলে, আর যদি সিকোয়েন্স তাকে কাউন্ট মানে তার নাম্বারের টার্ম যদি আনলিমিটেড হয় তাহলে তাকে কী বলবো, ইনফাইনাইট সিকোয়েন্স। তারপর সিরিজ এর ব্যাপারে বলছি না, আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আমি কী কী বলে দিয়েছি দেখ, কমন ডিফারেন্স কী জিনিস বলে দিয়েছি, ওটাকে ডি দিয়ে ডিনোট করি সেটা বলে দিয়েছি। ওকে, আর একটা যেটা জিনিস তোদের জানার কথা সেটা হচ্ছে এই যে nth টার্মটা কি করে পাবি, Tn ইজিক্যাল টু a প্লাস n মাইনাস n d n মাইনাস 1 ইন্টু d, এটা কি করে করতে বলে দিয়েছি আমি, কি করে বের করলাম। আচ্ছা, এইবারে তোরা এই এক্সাম্পলটা কর দেখি, ফাইন্ড দ্য 7th টার্ম অফ দ্য এপি দিয়ে তোকে বলে দিয়েছে। এবার আমাকে বল এখানে এ কোনটা, 8, কমন ডিফারেন্স কত, 5 মাইনাস তুই যদি 8 করিস তাহলে কত হচ্ছে 3। 5 মাইনাস 8 করলে কত হচ্ছে 3 নয় -3। 2 মাইনাস 5 করলে কত হচ্ছে -3। -3, -1 -2 করলে কত হচ্ছে -3, -4 -1,
এটাও তো মাইনাস আছে, সেখান থেকে তাহলে কি এটা কি হবে আলটিমেট রেজাল্ট -4, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এটা -3, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স সেম থাকছে। এটা একবার ওরালি চেক করে নিই মৌখিকভাবে। তাহলে এখানে কমন ডিফারেন্স কত হয়ে গেল, ডি ইজিক্যাল টু কত হয়ে গেল, এটাই হচ্ছে ডি -3। -3 তাহলে এখানে তোকে বের করতে বলেছে কত, সেভেন্থ টার্ম, তাহলে T7 ইজিক্যাল টু কি হবে, এ ফার্স্ট টার্ম কত -3 8 8 হ্যাঁ 8 প্লাস n -1, n কত নম্বর বের করতে বলেছে এখানে 7 7 নম্বর, তাহলে 7 - 1, ডি কত -3, -3 তাহলে আমার কত হবে 8, প্লাস এখানে কত হবে 6 ইন্টু -18 এখানে তোর -3তে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই হবে, হুম -18 হবে তাহলে এটা কত হয়ে যাবে 6 ইন্টু -3, তাহলে কত হয়ে যাবে -18 -18, আর এখানে 8 ছিল, শুধু 8 হ্যাঁ প্লাস 8 প্লাস -18, -10 তাহলে কত হয়ে যাবে 8 প্লাসে মাইনাসে -18, তাহলে এটা কত হয়ে যাবে -10, তাহলে 7 নম্বরটা কত হবে -10। বোঝা গেছে আমি কি বললাম? তাহলে এটা ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি আরেকটা কথা বলি 1 মিনিট। এখান থেকে আরও কিছু কনক্লুশন করি আমি, এপিতেই আমি বলছি, ঠিক আছে। এই এপিতেই যদি আমি বলি, এপি থেকে আমি কনক্লুশন কী কী নিতে পারি, যদি সে ফর এক্সাম্পল এ বি সি আমি 3টা ওয়ার্ড নিলাম, এই 3টা লেটার নিলাম, এরা এপিতে আছে, কিসে আছে এপিতে, তাহলে এখানে একটা আমি কি বলেছিলাম, প্রত্যেকের গ্যাপ ইকুয়াল হবে, তাহলে বি মাইনাস এ কার সমান হবে, সি এর সমান, মানে সি আমি যখন এটা বলেছিলাম না 2 4 6 এরকম চলছিল, এই তাহলে এ তাহলে ভ্যালু সমান হবে এর প্রত্যেকটা গ্যাপ কত ছিল 2, তাহলে 2টা কীভাবে পেয়েছিলাম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে 4 - 2, এটা কার সমান হবে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম 6 - 4, এটা কার সমান হবে, ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম 8 - 6, এটাই তো প্রত্যেকটা কমন গ্যাপ 2 হলেই তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে। এবার আমি বলছি এটা ধরে নাও অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তাহলে এখানে কি হবে, বি মাইনাস এ ইজিক্যাল টু কী হবে তুমি বলো, সি মাইনাস বি, সি মাইনাস বি, বি, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, এই বিটাকে এদিকে যে বি আছে বিটাকে একটা জায়গায় নিতে পারি, এই বি সামনে আছেটা কি মাইনাস, মাইনাস তাহলে এদিকে যদি চলে আসে এটা তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এদিকে অলরেডি আমার ছিল একটা বি, এদিকে যখন বিটা এদিকে চলে আসবে তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বি স্কয়ার, আর এদিকে সি ছিল, সি থাকলো, প্লাস এ, সি ছিল সি থাকলো, আর এদিকে যে মাইনাস এ ছিল ওদিকে গেলে কি হয়ে যাবে প্লাস এ, তাহলে আমি একটা কথা কি বলতে পারি 2b ইজিক্যাল টু এ প্লাস সি বা সি প্লাস এ একই জিনিস ডিভাইডেড বাই সরি এটা ঠিক আছে, নেক্সট তাহলে বি ইজিক্যাল টু কী হবে এসি, এ প্লাস সি ডিভাইডেড বাই 2, এটা কনক্লুশন। তাহলে এসি বাই, তাহলে আমি এখানে বলতে পারি এটা যদি কনক্লুশন হয় 2 4 6, এখানে এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে, এটাকে সি ধরছে, তাহলে আমি এই বি ইজিক্যাল টু মানে 4 ইজিক্যাল টু কী হওয়া উচিত এ প্লাস সি 2 + 6 ডিভাইড বাই 2 করলে এটা 4 আসা উচিত, আসবে, আসছে 6 2 8 ডিভাইড বাই 2 করলে 4 আসছে, এবং এটা কি এই মিডল এই যে মাঝখানে একটা বি ডিনোট করছে, এটা যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তাহলে এই মাঝখানটাকে বলা হয় তার অ্যারিথমেটিক মিন বিটুইন দিস স্টার 4টাকে বলা হয়। দুটো মিডল, তিনটা মিডল পয়েন্ট হবে, তাহলে এর উপর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ একটা কথা কোশ্চেন দিলাম, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন বিটুইন 4 and 10, 4 এবং 10-এর মধ্যে অ্যারিথমেটিক মিনটা বের করতে বলছে। অ্যারিথমেটিক দুটো নাম্বার দিয়েছে তো, তার মানে এটা নিশ্চয়ই কি এটা এ এটা সি, মাঝখানের বিটা বলা নেই, বিটাই তো অ্যারিথমেটিক মিন, ওটাই তো বের করতে দিয়েছে, 7 হবে
ঠিক আছে, তাহলে তুমি কি করবে, আমি কি বলেছি অ্যারিথমেটিক মিন বি বের করতে গেলে কি করবে, A a plus প্লাস A সি, plus C। 4 প্লাস 10 ডিভাইড বাই 2, 2 তাহলে 10 প্লাস 4 14 দিবে 7, 7টা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন। দেখো 4 7 10 এই তিনটে এপিতে অবশ্যই থাকবে। দেখো এদের গ্যাপ কত, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে তিনের gap। 4, ফার্স্ট টার্ম হচ্ছে 4, 4 সেকেন্ড টার্ম কত, মাইনাস বি হচ্ছে তাহলে কমন ডিফারেন্স কত, মাইনাস 7 মাইনাস 4 3 হচ্ছে, 3 3 হ্যাঁ 10 বা মাইনাস 10 মাইনাস 7 3 হচ্ছে। 3 বোঝা গেছে। এরম যদি তোমাকে এই এপি রিলেটেড আরেকটা কথা বলে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি এই ধরনের কোশ্চেন, ইনসার্ট অ্যারিথমেটিক মিন বিটুইন, ইনসার্ট কতটা 4 অ্যারিথমেটিক মিন, 4টা অ্যারিথমেটিক মিন বিটুইন 4 অ্যান্ড 324, বলেছে 4 এবং 324-এর মধ্যে 4টা অ্যারিথমেটিক মিন পুট করতে। তার মানে 4 একটা জায়গায় লিখলাম, 324 একটা জায়গায় লিখলাম, তার মাঝখানে এরকম 4টা নাম্বার থাকবে, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার কি এ, এটা টার্ম 1, এটা টার্ম 2 হয়ে চলতে পারে, এটা টার্ম 3, এটা টার্ম 4, টার্ম 5, এটা কত টার্ম 6। তাহলে আমি তো এখানে ওইটা অ্যাপ্লাই করে পাবো না, এই যে এটা এ, এটা তো সি নয়, কারণ এটা যদি এ হয় এটা তাহলে বি, এটা সি, এইটাতে চলবে না, চলবে না, তাহলে ওই ফর্মুলা এইভাবে তো করতে পারবো না। তাহলে এখানে কীভাবে করবো, এখানে একটা কাজ করতে পারি, আমি একটা ক্লু পাচ্ছি না এখান থেকে, এই যে 326 এটা জানতে পারছি, 326টা কত নম্বর টার্ম, 6 তাহলে টার্ম 6 সেটা কত 326 324, এটা তো জানি আমি। এই T6 এর ফর্মুলাটা কত, a প্লাস n মাইনাস n, এখানে কত 6 6 মাইনাস 1, 1 কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স d জানো না তুমি, জানি তাহলে কত হচ্ছে 324, তাই তো। 5D আচ্ছা a কত জানো না, a এ 4 4 প্লাস প্লাস 6 মানে 5d 324, ইকুয়াল টু 5 তাহলে 5d ইকুয়াল টু কত হবে, 324 বাই 4 আরে 4টা বাই নয়, এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এদিকে সামনে কিছু নেই মানে প্লাস আছে, এটা গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 324 320, 320 তাহলে d ইকুয়াল টু কত হবে 320 ডিভাইড বাই 5, 64 5 6 30 5 4 20 64, ঠিক আছে। তাহলে d কত হয়ে গেল 64। 64 তাহলে আমি এই ফার্স্ট টার্মের সাথে যদি 64 যোগ করে দিই তাহলে আমি T2 পেয়ে যাবো, তাহলে এটা নিশ্চয়ই 68 হবে। 68 আবার এই 68 এর সাথে যদি 64 যোগ করে দিই তাহলে এটা টার্ম 3 পেয়ে যাবো আমি। তাহলে 68 প্লাস 64 করলে কত হচ্ছে 132 132। আবার 132 সাথে 64 আমি যোগ করে দিই 194 194 হয়ে গেল। আবার এই দিক থেকেও আমি আচ্ছা 194 এর সাথে যদি 64 যোগ করি কত হবে, 196 হবে এটা। ওই দেখে নিবি 196 6। আবার এটার সাথে যদি যোগ করিস কত হবে এটা 64 যোগ করলে 160 এই না 260 260 বোঝা গেল। আবার যদি এদিক থেকে আসিস তাহলে কত মাইনাস করতে করতে যেতিস, এখান থেকে -64 করলে এটা হবে, এখান থেকে -64 করলে এটা আসবে। বোঝা গেছে। আচ্ছা আর একটা আমি কোশ্চেন দিচ্ছি, কর দিই। if fifth term and 12th term are 14 and 35 respectively, find arithmetic progression। কি করে করবি, মানে ব্যাপারটা তোকে বলেছে ফিফথ টার্ম বলে দিয়েছে কত 14, 12th টার্ম কত বলে দিয়েছে 35, তো বলছে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা টোটাল অ্যারিথমেটিক প্রোগ্রেশন কত হবে, 12টা টার্ম আছে, হ্যাঁ অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা তোকে বের করতে বলেছে।
তাহলে কি করবি, একটা তুই জানিস কত ফিফথ টার্ম দেওয়া আছে, তার মানে T5 তুই জানিস কত 14। 14 T5 এর ফর্মুলা কি হবে, a প্লাস plus বল তো n n কত এখানে, n my T5 n কত 5 5 মাইনাস 1 d তো জানি না কত, 14। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল। equation 1 সেকেন্ড হয়ে গেল কি 12 টার্ম, T12 ফিজিক্যাল টু কত আমি জানি 35। 35 তাহলে T12 a প্লাস n মাইনাস 1, n এখানে 12 মাইনাস 1 into d ইন্টু d d ইজিক্যাল টু 35। second equation তার মানে এখানে আমি এটাকে যদি কনক্লুড করি a প্লাস 4d ইজিক্যাল টু 14, আর এটা কত হয়ে যাচ্ছে a প্লাস 13d a প্লাস 11d তো 11d ইজিক্যাল টু 35। 35 এবার এই দুটোকে আমি সলভ করতে পারি, a প্লাস 4d ইজিক্যাল টু 14, a প্লাস 11d ইজিক্যাল টু 35। এটাকে আমি ফার্স্ট ইকুয়েশন থেকে কেটে সেকেন্ড ইকুয়েশনটাকে মাইনাস করে দিচ্ছি। এটা মাইনাস করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে এটা তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস প্লাস মাইনাস কেটে যাবে এটা কেটে গেল, 11d তাহলে মাইনাস 4d থেকে মাইনাস 11d মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস 7d, মাইনাস 35 থেকে প্লাস 14 যদি অ্যাডজাস্ট করি তাহলে কত হচ্ছে 21 মাইনাস, তাহলে দু সাইডে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো d হবে 3 তাহলে d ইজিক্যাল টু কত হবে 21 ডিভাইড বাই 7, তাহলে কত হয়ে গেল 3। তাহলে তোর ফিফথ টার্ম কত ছিল, এবার আমি টার্মটা সাজিয়ে যা। 5 নম্বর টার্ম কত ছিল 14, আর 12 নম্বর টার্ম কত ছিল 35 35। তাহলে আমাকে যদি বলে এখন যে কোনো টার্ম বের করতে বলে বের করে দেবো, কী করে বের করে দেবো, গ্যাপ দিয়ে 3 যোগ করে কত কত আমার কত 3 তো, 17 তাহলে কত এটা হবে 17 হবে 18 হবে, 18 কেন হবে? সরি 18 হবে। 20 কোথায় বেরিয়ে যাচ্ছিলাম, 20 23 23 26 26 29 29 32 32 তারপরে 35, আর এদিকে কত হবে 14 আগে 11, 11 তারপরে 8 8 6 5 সরি 5 8 3 3, তারপরে 3 কেন হবে 2 হবে 2 হবে, হ্যাঁ। আর তারপরে কত -1 -1 চলতেই থাকবে, বোঝা গেছে। আচ্ছা, আর একটা আমি কনসেপ্ট বলেছিলাম, একটা তো কনসেপ্ট বললাম যে এপিতে কি কি বললাম বল দেখি। এপিতে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে এ হচ্ছে ফার্স্ট টার্ম, তাই তো, টিএন হচ্ছে জেনারেল টার্ম, কমন টিএন এর ফর্মুলাটা কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, d হ্যাঁ, আর কমন ডিফারেন্সকে আমরা ডি দিয়ে ডিনোট করি, এগুলো বললাম। তারপরে বললাম যে যদি এরকম তিনটা বলে দেয় এ বি সি, AC প্লাস যদি এপিতে থাকে তাহলে আমরা বি ইজিক্যাল টু কি জানি এ প্লাস সি ইজিক্যাল ডিভাইড বাই 2, আর এই বিটাকে আমরা কি বলছি অ্যারিথমেটিক মিন বিটুইন দ্য এ অ্যান্ড সি। আচ্ছা, এর মতো হতে পারে আমি তিনটা টার্ম আমাকে ধরতে বললো যে ধরে নাও এরকম একটা এপিতে আছে, তোকে 5টা টার্ম বা 3টা টার্ম ধরতে বলছে, তখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় এবিসি না ধরে 3টা ডিফারেন্ট লেটার না ধরে তুই কী করবি বলতে কি মাঝখানে নিলি মিডল টার্মটা এ, তো তোর 3টা টার্ম ধরতে হবে। তাহলে আগেরটা কী হবে নিশ্চয়ই এ মাইনাস ডি, আর পরেরটা কী হবে এ প্লাস ডি। আর যদি 5টা টার্ম ধরতে বলতো তাহলে কী করতিস, এখানে এটা তো কমন থাকতো, তাহলে এর আগেরটা কী হতো এ মাইনাস 2d, আর এটা কী হতো এ প্লাস 2d, এরকম ধরতে পারতাম। তো এইরকম ধরে কেমন ধরনের অঙ্ক থাকতে পারে সেই ধরনের একটা আমি অঙ্ক দেখাচ্ছি। ডিভাইড 69 into 3 parts which are in AP and are such that the product of the first 2 parts is 483। কোশ্চেনটা ভালো করে একবার পড়। 69কে কি বলেছে বল দেখি, 3টা পার্টে ভাগ করতে বলেছে, 3টা নাম্বার এরকম ভাগ করতে বলেছে, 3টা পার্টে 69কে।
হুইচ আর ইন এপি, মানে আমি যদি এই তিনটা জিনিস ধরি তাহলে এই তিনটার যোগফল যেন কত হয়, 69 হয়। এবং আর একটা কন্ডিশন কি ফুলফিল করতে হবে, আর সাচ দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু পার্ট, দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু পার্ট মানে এর আর এর গুণফল কত হবে, 483। বোঝা গেছে? তাই তো, এটাই বলেছো তো? তাহলে আমরা করে দেখি করতে পারি কিনা। আমরা তো টার্মটাকে ধরলাম কি কীভাবে বল দেখি। ফার্স্ট টু পার্ট বলতে গেলে কি? ফার্স্ট টু পার্ট বলতে এইটা আর এইটা, তো এই তিনটে মিলে তো 69 হবে, এটা তো বলেছি। এই তিনটা যোগ করে হচ্ছে 69, আর এই দুটোর যে গুণফল, আচ্ছা ফার্স্ট টু পার্ট, এখানে কিন্তু T1 কথা বল দেখি, A মাইনাস ডি, T2 হচ্ছে A, আমরা ধরে নিয়েছি ওইভাবে না। তাহলে আমি একটা ক্রাইটেরিয়া কি বলেছি এখানে, যে আমরা ধরলাম তিনটা হচ্ছে কি, একটা A মাইনাস ডি, একটা A আর একটা A প্লাস ডি। হ্যাঁ, এই তিনটার যোগফল কত হয় বলেছে, 69। তাহলে তিনটার আমি যদি যোগফল করি, এখানে প্লাস ডি এখানে মাইনাস ডি, তাহলে 3A ইজিক্যাল টু কত, 69। তাহলে A ইকুয়াল টু তাহলে A ইজিক্যাল টু কত হয়ে গেল, 69/3। 69/3 করলে কত হচ্ছে, 23। বোঝা গেছে? তাহলে তিনটা পার্ট কি হয়ে যাবে, 23 মাইনাস ডি, 23 আর 23 প্লাস ডি। তাহলে আমার এখানে যদি আমি পুট করি, আমি কি কি ধরেছিলাম, একটা হচ্ছে A মাইনাস ডি, একটা হচ্ছে A, আর একটা হচ্ছে A প্লাস ডি। তাহলে আমি এখানে কি বলবো, তাহলে এটা যদি 23 হয় তাহলে এটা কি হবে, 23 মাইনাস ডি, এটা কি হবে 23, আর এটা কি হবে 23 প্লাস ডি। এই দুটোর গুণফল কত বলেছে, 483 হবে। তাহলে 23 মাইনাস ডি ইন্টু 23 ইজিক্যাল টু কত, 483। তাহলে আমি একটা কাজ করতে কি পারি, 23 ইন্টু 23 করলে কত হচ্ছে, স্যার ওটা ব্যাকেট রেখে দিলে হবে না? আমি যে 23টা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে হবে না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 23 মাইনাস ডি এটাকে রাখলে হ্যাঁ, একটা ব্র্যাকেটটা মাল্টিপ্লাই হিসাবে আছে, তাহলে ডিভিশন হয়ে যাবে এখানে। হয়ে যাবে। তাহলে 483 কে 23 দিয়ে যদি ডিভাইড করে কত হবে, 23 ইন্টু 2 করলে 46, 2 বেঁচে থাকছে, তাহলে 23 ইন্টু 1, তাহলে এটা ইজিক্যাল টু কত হচ্ছে, 21 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি বল লিখতে পারি, 23 মাইনাস ডি ইজিক্যাল টু, এখানে 23 সামনে কি আছে, প্লাস আছে, এটা যদি এদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 21 মাইনাস 23 কত হয়ে যাচ্ছে, -2। -2। তাহলে ডি ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, 2। কথা বোঝা গেছে? তাহলে ফার্স্ট টার্মটা কত হয়ে যাবে, 23 প্লাস আর ডিভাইড 23 মাইনাস 2 21। সেকেন্ড টার্ম কত হয়ে যাবে, 23 যেরকম আছে থাকবে, থার্ড টার্ম কত হয়ে যাবে, 23 প্লাস 2। আমার তো চেয়েছে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম চেয়েছে। তোমাকে চেয়েছে কি, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম চেয়েছে আমার। না, তোমাকে চেয়েছে ফার্স্ট টু টার্ম চেয়েছে। তাহলে তিনটা টার্ম কত, এটাই কোশ্চেন। 483 হয়ে গেছে, 23 দুটো যোগ করলে গুণ করলে তাহলে তোমার একটা এটা কত হয়ে যাচ্ছে, 483। এটা হয়ে যাচ্ছে 21, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে 21, এটা হচ্ছে 23, 23 আর 20, এটা হচ্ছে 25 5, দরকার 21 23 25। ওকে।